আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেট এবং কিছু ভালো শেয়ারের আপডেটে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি গতদিন বিশেষ একটি কারণে ভিডিও দিতে পারি নাই। আজও আসলে দেওয়ার কোনো মন মানসিকতা ছিল না। অনেকেই খুব রিকোয়েস্ট করেছেন যে আগামীকালের মার্কেটের আপডেট ভিডিওটা দেওয়ার জন্য। তাই খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে মার্কেট আপডেট এবং কয়েকটি শেয়ার নিয়ে কথা বলে ভিডিওটি শেষ করব। আপনাদের সামনে একটি চার্ট আমি ওপেন করে রেখেছি। চার্টটি যদি আমি বর্ণনা দিতে চাই তাহলে চার্টটির বিষয়ে ঘন্টাকে ঘন্টা হয়তো আপনাদের সামনে কথা বললে এর বর্ণনা শেষ করা যাবে না। তো আমি সেদিকে আর কথা বাড়াবো না। এই বিষয়টি আপনারা একটু দেখে নেবেন। এখানে দুইটি বিষয় আমি উল্লেখ করেছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। একটি হেড অ্যান্ড শোল্ডার, একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, দুটি প্যাটার্ন মার্কেট করেছে। বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা চলে যাবে, তাই এই বিষয় নিয়ে আর কথা বলবো না। আমরা বারবার দেখেছি মার্কেট একটি হরিজন্টাল রেজিস্ট্যান্স অনার করছে। এই জায়গাটি আমি বারবার আপনাদের বলেছি, এই লেভেলটিকে ভেঙে না বেরোতে পারলে মার্কেট সাস্টেনেবল হবে না। তো এই জায়গাটিকে আমাদের খুবই সতর্কতার সহিত দেখা দরকার ছিল। আমরা বারবার এখানেই বাধা পাচ্ছি। এখান থেকে কয়েকবার এই যে লোয়ার লো করে মার্কেট আসছে, উঠতে পারছে না। সর্বশেষ আমরা একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার করতে দেখেছি। সেই নিক লেভেলে যেই মার্কেট কিন্তু আজকেও বাধা পেয়ে ফিরে এসেছে এবং আমাদের সেই রেজিস্ট্যান্স লেভেলটিকে বাধা পেয়েছে। তো এই জায়গাগুলো আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। আসলে আপনারা দেখেছেন বর্তমান প্রেক্ষাপট টেকনিক্যাল কাজ করে এবং সাথে বিভিন্ন প্রকার নিউজ এবং রাজনৈতিক ব্যাপারটাই বর্তমানে মার্কেটে বেশি প্রভাব ফেলছে, সাইকোলজি, রাজনৈতিক। তো এই বিষয়গুলোকে আসলে আমাদের একটু সতর্কতা অবলম্বন করে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের এখান থেকে বিপদ বলেন এবং প্রফিট নেওয়া বলেন সব জায়গায় আমরা সেফ থাকতে পারবো। চলুন আমরা আর এদিকের কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা করে ভিডিওটি শেষ করি। মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মার্কেট আপডেট এবং বিভিন্ন রকম ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি 110টি শেয়ার পজিটিভ হয়েছে, 223টি নেগেটিভ, 53টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 21 পয়েন্ট মাইনাস করে 4941 মার্কেট অবস্থান করছে। লেনদেন 533.9 কোটি হয়েছে, প্রায় বলতে গেলে 534 কোটি হয়েছে। আমাদের সেক্টরগুলোর অবস্থা আজকে অনেকটাই খারাপ দেখছি, তাই অধিকার কথা বাড়াবো না। আমরা মূল আলোচনায় যাব। ক্যান্ডেলস্টিকের অবস্থান এবং ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলে আমরা সামনে দিয়ে এগিয়ে যাব। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি বেয়ারিশ ইনভার্টেড হ্যামার। এই ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি নেগেটিভ এবং পরের দিনের একটি নেগেটিভ হওয়ার একটি সিগন্যাল প্রদান করে। কেন এই জায়গাটি এবং এই ক্যান্ডেলটি নেগেটিভের বেশি প্রাধান্য দেয় সেই বিষয়গুলো একটু আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সর্বশেষ আজকের দিনে যে ক্যান্ডেলটি করেছে এই ক্যান্ডেলটি এবং সেম ক্যান্ডেল করেছিল, আপনারা যদি একটু মিলাই দেখেন 26 অক্টোবর। আমি আরও একটি পিছিয়ে যাই, আপনারা দেখতে পাবেন যে 6 অক্টোবর একই ক্যান্ডেল করেছে এবং 17 সেপ্টেম্বর একই ক্যান্ডেল করেছে, 4 সেপ্টেম্বর একই ক্যান্ডেল করেছে। আমরা আরও একটু পিছিয়ে যদি যাই তাহলে আমরা দেখতে পাই যে এখানে মে মাসের 6 তারিখে আমরা একই ক্যান্ডেল করতে দেখেছি। জুন মাসের এখানে আমার একটু ভুল হয়েছে, 19 জুন একই ক্যান্ডেল করেছে। তো আমরা বিগত যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মে মাসের 6 তারিখ থেকে আমরা যে জায়গাগুলো দেখলাম প্রত্যেকটি জায়গায় এই ক্যান্ডেল যেখানে করেছে সেখানে একটি নেগেটিভনেস হয়েছে তার পরের দিন। সেম ক্যান্ডেল আমরা আজকে দিনের শেষে করতে দেখলাম এবং প্রত্যেকটি জায়গায় রেজিস্ট্যান্স ফেস করে এই ক্যান্ডেলটি করলেই পরের দিন একটি নেগেটিভের একটি মুভমেন্ট আমরা দেখতে পাই। আজকেও আমাদের ক্যান্ডেলটি একটি রেজিস্ট্যান্স ছিল হরিজন্টাল, সেটিকে অনার করে নিচে নেমে গেছে এবং আমরা
যদি সেই ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের যে নিক লেভেল, সেই লেভেলটিকেও সে অনার করে ফিরে এসেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে ক্যান্ডেলটি অবভিয়াসলি নেগেটিভ একটি সিগন্যাল প্রদান করছে। অবস্থান যদি বলি, অবস্থানটিও অবভিয়াসলি একটি নেগেটিভ, যেহেতু সে রেজিস্ট্যান্স ফেস করে নিচে নেমে গেছে এবং তার ওপরে শ্যাডো বডিটিও আমাদের লাল হয়ে নিচে চলে এসেছে এবং আমরা যে হরিজন্টাল রেজিস্ট্যান্স দেখেছিলাম তার নিচেই সে অবস্থান করছে, সেদিক থেকে অবস্থানটাও নেগেটিভ। এখন আমরা এই জায়গাটিকে আরও একটু যদি ছোট করে দেখি, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে একটু দেখে সামনে দিকে এগিয়ে যাব। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমরা শেষ ঘন্টায় যে ক্যান্ডেলটি করছে সেটিও একটি ইনভার্টেড পিনবার ক্যান্ডেল, ওপরে তার শ্যাডো, নিচেই বডি, সেদিক থেকে এখানে সেলাররাই স্ট্রং ভূমিকা পালন করছে। সেই দৃষ্টিকোণ থেকে 1 আওয়ারও বলছে যে আগামীকাল এটিও একটি নেগেটিভের প্রভাব পড়তে পারে এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্টের ব্যাপারে এখন নতুন করে সাপোর্ট দেখব আমরা, সেটি হলো এই জোনটি। আমরা সাপোর্ট আগে দেখেছিলাম, সেই সাপোর্ট আর এখন আর দেখব না, এখন সাপোর্ট দেখব 4874 এই ক্যান্ডেলটির। যদি আমরা দেখি 8ই ডিসেম্বরের ক্যান্ডেলের ওপেন আমরা দেখব, যেখানে তার লাস্ট এসেছিল আমরা 4874 এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা দেখব আজকের ক্যান্ডেলের হাই যেটি উঠেছিল 4994 প্লাস মাইনাস, এবং আমাদের যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের যে নিক লেভেল ওইটা এবং আমাদের যে হরিজন্টাল রেজিস্ট্যান্স, এইটাকে এই দুটো জায়গাকে ভেঙে বেরোতে হবে। সাথে মুভিং অ্যাভারেজের ভ্যালু আমরা আজকে দেখতে পাচ্ছি, মুভিং অ্যাভারেজের ভ্যালু সে ভেদ করে নিচে নেমে এসেছে। সুতরাং মুভিং অ্যাভারেজের দিক থেকে আজকে এটি একটি সেল সিগন্যাল দিয়েছে, এটি নেগেটিভ। নেক্সট আমরা ভলিউমটা নেগেটিভ, ভলিউম আজকে বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রাইজও কমে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে ভলিউমটাকে আমরা কোনো মতেই পজিটিভ বলতে পারছি না। হয়তো বা ভলিউম বৃদ্ধি পেয়েছে, মানি যে ভলিউম বৃদ্ধি পাওয়া ভালো, কিন্তু আজকের ভলিউমটি এই জায়গার এই প্রেক্ষাপটে কোনো মতেই পজিটিভ বলতে পারছি না। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুসারে যদি প্রাইজ কমে যায়, ভলিউমও কমে যায় তাহলে সেটা পজিটিভ, এবং প্রাইস কমে যায়, ভলিউম যদি বেড়ে যায় তাহলে সেটা নেগেটিভ। এই টুলসটির এই ভলিউম ম্যাট্রিক্সের থিওরিটি ভালো কাজ করে, আপনারা দেখেছেন। সেই দৃষ্টিকোণ থেকে ভলিউমের এই অ্যানালিসিসটিও নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম, এমএসিডি হিস্টোগ্রাম আমরা দেখতে পেয়েছি যে পরপর 2 দিন সবুজ হয়েছে, গাঢ় সবুজ জিরো লাইনের ওপরে। সেদিক থেকে এটি আমাদের বাই সিগন্যাল কনফার্মেশন দিয়েছে। তবে আজকের এই বারটি আমার কাছে সন্দেহভাজন, এটিকে আমরা পরিপূর্ণ একটি পজিটিভ বার বলতে পারছি না। গতদিনের বারের সমতায় আজকে অবস্থান করছে, সুতরাং এই বারটি গতকালের বারের থেকে যদি বেশি হইতো তাহলে আমরা এটিকে একটি পজিটিভ দিক বলতে পারতাম, কিন্তু গতদিন এবং আজকের বারের সমতায় রয়ে গেছে, তাই এটি সন্দেহভাজন। এটিকে যদি আগামীকাল এক স্টেপ ওপরে ক্লোজ হয় এবং এই কালার ধরে রাখে তাহলে এটি পজিটিভ থাকবে, আমরা ধরে নেব। তা না হলে আগামীকাল দেখার বিষয় আছে যে এখানে কোন ধরনের বিহেভ করে, যে কোনো সময় এটি আবার হালকা সবুজ হয়ে যেতে পারে। এমএসিডির যে অ্যানালাইসিস বলেছিলাম, এই দিনকের অ্যানালাইসিসে 8 তারিখে বলেছিলাম এই বার দুটি পাশাপাশি হয়ে গেছে, এখানে সন্দেহভাজন আপনারা দেখেছেন, তারপরেই দিনেও একটি পজিটিভ হয়েছে। যাই হোক, আজকের এই অ্যানালাইসিসে এই বার দুটি সন্দেহভাজন। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের বিহেভ করছে। আরএসআই যদি দেখি, আরএসআই এর জায়গাটু দেখতে পাচ্ছি মন্দের ভালো, 48, এখনও 50 অতিক্রম করতে পারেনি, তাই 50-এর উপরে না যাওয়া পর্যন্ত এখন আমরা বলতে পারি না যে এখনও পর্যন্ত মার্কেট স্টেবল হয়েছে। সুতরাং আরএসআইও আমাদের মন্দের ভালো। আশা করি মার্কেটের এই প্রেক্ষাপটের এই অ্যানালাইসিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। সামারি হিসেবে মার্কেটের অ্যানালাইসিস বলবো, মার্কেট আজকের দৃষ্টিকোণ থেকে ফুললি একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। ক্যান্ডেলের অবস্থান, বিভিন্ন টুলস যে সিগন্যাল দিচ্ছে, সেই দিক থেকে আগামীকাল মার্কেটের নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন কথা আছে তার মধ্যে, আগামীকাল তফসিল ঘোষণা হবে, আপনারা সবাই জানেন। বর্তমান মার্কেট টেকনিক্যালে চলছে না, সাইকোলজি এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে চলছে। এখন আগামীকাল নির্বাচনের হাওয়া লাগার কারণেই যদি পজিটিভ হয়, তা না হলে মার্কেটের নেগেটিভের সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। চলুন এখন আমরা দেখি সেই 5টি শেয়ার, কোন কোন শেয়ারগুলো আমাদের আজকে চয়েস লিস্টে উঠে এসেছে এবং সম্ভাবনাময়। সর্বপ্রথম আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো এশিয়াটিক ল্যাব।
শেয়ারটির মুভমেন্ট খুবই ভালো, আমার কাছে মনে হচ্ছে চমৎকার একটি অবস্থানে সে দাঁড়িয়ে আছে। আমরা গত 8ই ডিসেম্বর শেয়ারটি চমৎকার একটি মুভমেন্ট দিয়ে মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছিল। গতকাল একটি ছোট্ট কারেকশন, একটি ছোট্ট রেড ক্যান্ডেল দিয়ে শেষ করার পরে আজকে আবার সুন্দর একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। সেদিক থেকে এই শেয়ারটির সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। আমরা দেখেছিলাম এর আগের দিন আমি বলেছিলাম যে এই জায়গাটি ভেঙে বেরোতে হবে। আমরা দেখতে পেয়েছি তার নিচ থেকে আজকে তার ঘরের মধ্যে প্রবেশ করেছে। সুতরাং এটি একটি পজিটিভ সিগন্যাল আমরা বলবো। এই ঘরের ভিতরে যেহেতু ঢুকে গেছে, নিচ থেকে ওপর উঠে গেছে, আশা করা যায় এই ঘরের ভিতরেই সে সামনের দিকে যাবে। এই জায়গা থেকে যেহেতু তার রেজিস্ট্যান্স ছিল, এই ঘরটি তার ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, সে রেজিস্ট্যান্স ভেঙে ওপরে উঠে গেছে। এখন তারা নেক্সট রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা দেখব 62 টাকা এই লেভেলে। আশা করা যায় শেয়ারটি সামনের দিকে ভালো কিছু করবে। ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এই শেয়ারটিও একটি ভালো অবস্থানে আজকে দেখতে পাচ্ছি আমরা। আজকে তার মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে, বেশ 2 দিন ছোট ছোট ক্যান্ডেল দিয়ে সেই এই স্থানে ঘোরাঘুরি করছিল। আমরা আজকে দেখতে পাচ্ছি তার নিকটতম যে হাই ছিল সেটি হাই করে সে অবস্থান করছে। তো এই অবস্থান থেকে যদি সামনের দিকে যায় তাহলে আমরা নেক্সট রেজিস্ট্যান্স দেখব। আমরা 52 টাকা 80 পয়সায় এই তার নিকটতম রেজিস্ট্যান্স, এটি ভেঙে বেরোতে পারলে শেয়ারটির যাওয়ার জায়গা আছে 62 টাকা। নিচেই যদি দেখি এই মুভিং অ্যাভারেজকেই আমরা স্টপ লস হিসেবে দেখতে পারি। এই জায়গার নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ এই শেয়ারটিকে আমরা চয়েস রাখতে পারি। নেক্সট রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আরেকটি শেয়ার আমার দৃষ্টি থেকে ভালো একটি অবস্থানে উঠে এসেছে, সেটি দেখতে পাচ্ছি রূপালী লাইফটাও ভালো একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। একটি চ্যানেল সে ধরেছে, এখান থেকে সে আপট্রেন্ডের একটি সিগন্যাল প্রদান করছে এবং মুভিং অ্যাভারেজের উপরে উঠে গেছে। আমরা দিন শেষে যে ক্যান্ডেলটি করছে সেটি ইনভার্টেড হ্যামার হলেও তার পজিটিভনেসটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তার নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সকে ফেস করে সে দাঁড়িয়ে আছে। এটিকে যদি ভেঙে বেরোতে পারে 82 টাকা 40 পয়সা যদি ভেঙে বেরোতে পারে তাহলে শেয়ারটির 104 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। শেয়ারটির মুভমেন্ট পজিটিভ। নেক্সট আমরা দেখব আনোয়ার গ্যালভানাইজিং। শেয়ারটির ভালো একটি মুভমেন্ট দেখেছিলাম, শেয়ারটি ডাবল টপ করেছে। আমরা যদি শেয়ারটিকে দেখি তাহলে শেয়ারটি কিন্তু একটি ডাবল টপ বলতে পারি। একটা ডাবল টপ করে সে উঠে যাওয়ার চেষ্টা করছে, এখান থেকে সে উঠে এই লেভেলে যাওয়ার পসিবিলিটি তার আছে। 115 টাকা লেভেলে যাওয়ার পসিবিলিটি আছে। তার নিকটতম রেজিস্ট্যান্স যদি দেখি আমরা তাহলে দেখতে পাই 102 টাকা সে ভেঙে বেরোতে পারলে 115 টাকা লেভেলের তার যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আজকে দেখতে পাচ্ছি তার মুভিং অ্যাভারেজের নিচেই নেমে গেলেও তার গত দিনের ক্যান্ডেলের সাথে যদি জাস্টিস করি, আমরা যদি একটু তুলনা করার চেষ্টা করি তাহলে দেখতে পাই যে এই ক্যান্ডেলটির আজকের ক্যান্ডেলটি নেগেটিভ হলেও তার মধ্যে পজিটিভনেসটাই বেশি আছে। তো সেদিক থেকে এই শেয়ারটিও সামনে ভালো করার পসিবিলিটি আছে। সর্বশেষ আমরা দেখব বিএসসি শেয়ারটিও চমৎকার একটি পরিবর্তন দেখিয়েছে। গতদিন সে একটি মারুবুজি ক্যান্ডেল করে মুভিং অ্যাভারেজের উপর উঠে গেছে। আজকের ক্যান্ডেলটি একটি বেয়ারিশ ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করলেও তার যে অবস্থান, এই অবস্থানটি সম্পূর্ণ একটি পজিটিভ অবস্থান দেখতে পাচ্ছি। আমরা যদি একটি চ্যানেল এখান থেকে আঁকার চেষ্টা করি তাহলে দেখতে পাই সে চ্যানেলটি ব্রেকআউট করে তার উপরে অবস্থান করছে। সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু সে হরিজন্টাল রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে, তাই আশা করা যায় শেয়ারটিও সামনে যাবে। ছোট্ট একটি কারেকশন হতেই পারে, 2 দিন পজিটিভ থাকার পরে ছোট্ট একটি প্রফিট টেকিং হয়েছে। এখন আগামীকাল যদি মার্কেট সাপোর্ট করে, মার্কেট আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে কিন্তু সামনে একটি বড় আমাদের সুসংবাদের একটি নিউজ আমরা পেয়েছি যে নির্বাচনের তফসিল ঘোষণার একটি তারিখ সময় আমরা জানতে পেরেছি। সেই দৃষ্টিকোণ থেকে যদি মার্কেট আমাদের ফেভারে আসে তাহলে আমাদের এই শেয়ারগুলো ভালো একটি অবস্থানে যাবে এবং প্রত্যেকটি শেয়ারই আশা করি পজিটিভ একটি অবস্থানে যে মার্কেটকে সামনে নিয়ে যাবে। তো এই ছিল আজকের মার্কেট আপডেট এবং শেয়ার 5টি শেয়ার নিয়ে কথা বলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি আমার একান্তই চয়েস লিস্ট এবং টেকনিক্যালের দৃষ্টি থেকে আপনাদের সামনে উপস্থাপন করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি কোনো বাই সেলের নির্দেশনা প্রদান করে না। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন।
ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।